এরকম একটা নরম তুলতুলে পিঠা আগে যদি না খেয়ে থাকেন, আজকের পরে একবার হলেও করে খাবেন, দেখবেন খুব ভালো হয়। অল্প সময় অল্প উপকরণেই এই পিঠাটা তৈরি হয়ে যায়। আর আপনি যদি এটা একবার করেন, বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি জলে ভাপানো মালাই পিঠা। তার জন্য প্রথমে আমি এক বাটি নারকেল আর প্রায় 2-250 মতন নলেন গুড়, একদম নরম গুড়টা হাতে দিলেই গলে যায়, সেটাকে আমি মেখে নেব। যেহেতু এটা ভাপা পিঠা হবে, সেই কারণে আমি এটাকে পুর তৈরি করব না, হাতেই মেখে এটা রান্নার সময় যে পিঠাটা করব তার মধ্যে দিয়ে দেব। এরপরে আমার এই গুড় আর নারকেলটা ভালো করে মাখা হয়ে গেল। আমি ভালো করে কাছিয়ে একটা সাইড করে এটাকে রেখে দেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নেব, আর নিয়ে নেব এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো। তাও আমি একবার করে গুঁড়িয়ে নেব। আপনারা এমনি চালও দিতে পারেন, তো আমি গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম ছোটো এক বাটি সুজি আর এক বাটি টক দই দিয়ে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে আমি একটা মিক্সিং জারে মিহি পেস্ট করে নেব। এরপর একটা আমি বাটির মধ্যে বা গামলার মধ্যে ওটাকে মিক্সিং জার থেকে ঢেলে নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটন টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে একটু লবণ দিয়ে দিলাম আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এইটার মধ্যে আমি কোনো বেকিং সোডা দেব না, পাউডারটা দেব। এরপরে আমি একটা হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবো, আর বেকিং পাউডার দেওয়ার জন্যে এটা হালকা হয়ে আসবে, তখন না এটা মিডিয়াম হবে। এরপরে চামচের গায়ে দেখব, ধরলে লেগে থাকবে, কিন্তু হাত দিলে একদম গড়িয়ে যাবে। এরপর আমি একটা কেক বাটি নিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে বাটিটার চারিপাশে ওপর নিচ ভালো করে আমি এটাকে তেল মাখিয়ে নেব। তারপরে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দিয়ে হাফটা ব্যাটার ঢালবো। ঢালার পরে ওপর থেকে আমি যে নারকেল আর গুড় মেখে রেখেছিলাম হাতে, সেই গুড়গুলো আর নারকেলটাকে পুরোটা দিয়ে দেব। দেওয়ার পরে ওই বাটির সমান করে দেওয়ার পরে আবারও ওপর থেকে আর এক দ্বিতীয় স্টেপে আবার যে ব্যাটারটা করেছিলাম গোবিন্দভোগ চাল, সুজি, টক দই, সেই ব্যাটারটা ঢেলে দিয়ে এরপরে আমি একটু ট্যাপ করে নেব। এদিকে আমি একটা আগের থেকে গামলা বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল গরম বসাতে। তার উপরে আমি এই বাটিটাকে বসিয়ে দেব, তারপর একটা থালা দিয়ে ঢেকে দেব। এই রকম একটা দুর্দান্ত ধরনের পিঠা আগে হয়তো কোনো দিন নাও খেয়ে থাকতে পারেন, তো এরপরে দেখার পরে একদিন হলেও দেখবেন। এরপরে আমি একটা কাঠি দিয়ে দেখব যে এটার গায়ে লাগছে না, অনেকটা কেকের মতন হবে, ভাপানো কেকের মতন। তো তারপরে দেখলাম যখন হয়ে গেছে, তখন আমি একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে একটা সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। এদিকে আর একটা কড়াই বসিয়ে দেব, তার মধ্যে প্রায় 250 গ্রামের মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেবো, গরুর দুধ এক বাটির মতন দিয়ে দেব, গুঁড়ো দুধ, একটা এলাচ আর এক বাটি চিনি। আমি একটা মালাই তৈরি করব। এরপরে প্রথমে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে একবারে মিশিয়ে নিলাম, তারপরে গ্যাস জ্বেলে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, কেন আগে না মিশালে এটা দলা দলা পেকে যেতে পারে। এরপরে এইটাকে গ্যাস জ্বালিয়ে দেব, এটা টকবক করে ফুটবে আর আমি নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায়। এইভাবে চারিপাশে লেগে থাকা সরগুলোও এনে একভাবে রাখবো। তারপরে গ্যাসটাকে হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে এরপরে কেকটাও আমার ঠান্ডা হয়ে যাবে। একটা ছুরির সাহায্যে আমি চারিপাশটা আমি আগে দেখব, কেটে নেব, তারপরে হাত দিয়ে ট্যাপ করে একটা থালার মধ্যে উবুর করে আমি ঢেলে নেব, সুন্দরভাবে ছেড়ে যাবে, যেমন কেক হয় সেই রকম। এরপরে হাত দিয়ে দেখব খুব নরম তুলতুলে খুব সুন্দরভাবে হয়ে গেছে সেটটা। তখন আমি যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা ঢেলে দেব। এরপরে চামচের সাহায্যে আমি অল্প অল্প করে প্রথমে ওপরের দিকে মালাইগুলো দেব, তারপরে কড়াই শুদ্ধ আমি এই মালাইটা এই ভাপানো পিঠার মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা, আমি এই পিঠাটা কিভাবে করব একবার হলেও আপনারা দেখবেন এবং এইরকমভাবে করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। আর বাড়ির লোকে একবার খাওয়ার পর আপনার কাছে বারবার করে বায়না করবে এটা খাওয়ার জন্যে।
আর এত সুন্দর আত্মীয় স্বজনরা আসলেও আপনারা এটা তাদের দিতে পারবেন। এরপরে একটা চামচ দিয়ে ওপরে মালাইগুলো সমস্ত দিয়ে দেব। তারপর একটা ছুরি নিয়ে আমি ওটাকে কাটবো, যেরকম কেক কাটে সেরকমভাবে ত্রিভুজের মতন কেটে হাত দিয়ে দেখব যে খুব নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর ভেতরে যে নারকেলের পুরটা আছে সুন্দরভাবে ওটা সেট হয়ে গেছে। তারপর আমি কেটে হাত দিয়ে দেখব খুব নরম লাগছে, খুব ভালো, দেখতেও ভালো হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। তো একবার হলেও এরকম একটা মালাই পিঠে করে দেখবেন, জলে ভাপানো, খুবই ভালো লাগবে খেতে। আর বাড়ির সকলকেও খাওয়াবেন। ভেতরের এত সুন্দর হয়ে গেছে যে না দেখলে খেলে বুঝতে পারবেন না। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।